যখন কোনো সন্তান তার মাকে ডাকে বা মা তার সন্তানকে ডাকে, কোনো পিতা যখন তার সন্তানকে ডাকে, যত দরদ ভরা মায়া ভরা কণ্ঠ দিয়ে ডাকে, তার থেকেও বেশি মায়া দিয়ে আল্লাহ তাআলা এই শব্দটা কোরআনে প্রয়োগ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যে আমাদেরকে কতটা ভালোবাসেন এই আয়াতটা হলো তার উদাহরণ। আল্লাহ তাআলা কোরআনে 89 বার বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। এই আয়াতটা দিয়ে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের ঈমানকে কবুল না করতেন তাহলে তো বলতেন না যে ঈমানদারগণ, বলতেন? আমরা মানুষকে যতটা ভালো মনে করি, যতটা দিনদার মনে করি, ততটা দিনদার তো সে নাও হতে পারে, ঠিক কিনা? বাইরে থেকে তো আর মানুষের ধরন বোঝা যায় না, যায় কি? কিন্তু আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন বুঝতে হবে আল্লাহ সত্যই বলেন, আল্লাহ সব কিছু জানেন। তিনি যখন বলেছেন সুতরাং অবশ্যই এটা সত্য, আমরা ঈমানদার, বলে সুবহানাল্লাহ। এই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, এই মেসেজটা পৌঁছায় দিলেন। এখানে কোনো বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস। তিনি কাফিরদেরকেও বলেন নাই, মানব জাতিকেও বলেন নাই। তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, শোনো হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ কি বলছি দেখো। কুতিবা, তোমাদের ওখানে ফরজ করে দেওয়া হলো, এতদিন যা ছিল ছিল, ওই আশুরার দিনে একটা রোজা রাখতে, কিন্তু তোমাদের উপরে আমি ফরজ করে দিচ্ছি। কুতিবা, ফরজ করে দিলাম। আলাইকুমুস সিয়াম, আলাইকুম, তোমাদের উপরে, সিয়াম শাওম বা রোজাকে। তাহলে আল্লাহ বললেন তোমরা যে ঈমানদার দাবি করলে, তোমাদের উপরে আমি রোজাকে একবার পারমিটেড, ফরজ, ম্যান্ডেটরি করে দিলাম। কামা, কেমন ফরজ করলাম? কামা, যেমন আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপরেও কিন্তু আমি এরকম করেছিলাম। আল্লাহর ভাষাগুলো কত সুন্দর, কত চমৎকার, সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি না, কোরআন খুলি না, আল্লাহ কি বলেন আমাদের উদ্দেশ্য করে আমরা দেখি না। এজন্যই আমরা এত অবহেলায় লাঞ্ছিতভাবে বড় হচ্ছি। পৃথিবীতে চাষ করছি আমরা মসজিদ সমূহ, কিন্তু এই মসজিদে কোরআন হাদিসের দর্স চলে না। আমল, ইখলাস, ইয়াকিন, এইগুলোর ব্যাপারে আমরা সম্পূর্ণ উদাসীন। আমরা হয়তো মনে করি মুয়াজ্জিন আজান দিলেন, নামাজ পড়ব, চলে আসব, ব্যাস এতটুকু। কিন্তু নয়, মসজিদ শুধু নামাজের জন্য? এখানে আসতে হবে, কোরআন পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বাণীটা আমার জন্য দিলেন আমরা কেউ খুলে দেখতে চাই না। আমরা যারা ফোনে কথাবার্তা বলি, তারা যদি বলি যে ভাই আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, যদি দলীয় ব্যাপারে বলি, তাহলে ওই দিন তো সে ঘুমাবেই না, সে না জানি আমার উপর থেকে কি অর্ডার আছে আমার প্রতি। আমি তো এলাকার প্রতিনিধি, আমি তো এলাকার মেম্বার, আমি তো এলাকার চেয়ারম্যান। তো এমপি সাহেব যে আমাকে এই কথা বলল যে তোমার সাথে কিছু কথা আছে, আমার কিছু মেসেজ আছে, ওই দিন কি আমাদের ঘুম হবে? হবে না, যে কখন না জানি কি একটা মেসেজ দেয়। কিন্তু আল্লাহ যে 30 পারা একটা কোরআনে কি মেসেজ দিল, এটা আমরা খুলেও দেখলাম না। আমরা কোনোদিন চিন্তা করলাম না আল্লাহ তাআলা যে কোরআনটা আমাদের জন্য দিল, 114টা সূরা দিল, 6666টা আয়াত দিল, কার জন্য দিল? আমরা যে বাড়ি গরু ছাগল পুষি তাদের জন্য, হাঁস মুরগি পালন করি তাদের জন্য, আমাদের জন্য দিয়েছেন। অথচ আমরা এই কোরআনটা খুলে দেখি না।
আল্লাহ তো একটা মেসেজ দিয়েছে ভাই আমাদের। এই কোরআনের ভাষা কত সুন্দর। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ঈমানদারদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। কেমন ফরজ করে দিলাম? পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যেমন করেছিলাম তোমাদের উপরে ঠিক তেমনভাবে ফরজ করে দিলাম। এই কথা বলার অর্থ কি? আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হয়তো আমাদের চিন্তা চেতনায় আসতে পারে এখন তো রোজা আল্লাহ ফরজ করে দিল, আমরা তো সুবহে সাদিকের পূর্বে খাবো, পান করব, কিন্তু এই যে সন্ধ্যা পর্যন্ত তো কিছুই খাবো না, পান করব না, খাবো না, তো কোনো সমস্যা হবে কিনা, কোনো ঝামেলা হবে কিনা শারীরিকভাবে? আল্লাহ এজন্যই বললেন যে মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরও উপরেও করেছি, সমস্যা নেই, কিছু হয় নাই তাদের। তোমরা হয়তো ভয় পাচ্ছ যে সুবহে সাদিকের পূর্বে খাবে আর খাবে না সন্ধ্যা পর্যন্ত, সমস্যা নাই, কিছু হবে না, কারণ পূর্ববর্তীরাও রেখেছে, পূর্ববর্তী যারা ছিল তিনারাও রোজা রেখেছে, তাদের কোনো সমস্যা হয় নাই, তোমরাও রাখো। কেন রাখো? আমি রোজাকে কেন ফরজ করে দিলাম? আল্লাহ পরবর্তী অংশে ছোট্ট করে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর প্রতি ভয় আসে, খোদা ভীতি অর্জন করতে পারো। মানুষের একটা স্বভাব, আমাদের একটা স্বভাব হলো কি, কোনো কিছুর ফলাফল কেমন এইটা না জানা পর্যন্ত ওই কাজ করতে আমরা রাজি নই। আমি যদি জানতে পারি এই কাজটা করলে এর বেনিফিট অনেক, সেই কাজের প্রতি আমার আগ্রহ বেড়ে যাবে না? বাড়বে কি না? কিন্তু আপনি যদি জানেন যে এই কাজের কোনো ভালো রেজাল্ট নেই, কোনো ফলাফল নাই, এই কাজ করেন করেন, না করেন না করেন, সমস্যা নাই, তাহলে কিন্তু ওই কাজের ফলাফল দাঁড়ালো কর্মের উপরে, যে ফলাফল ভালো না, কাজটা করব না। কিন্তু মানুষ যদি জানে এই কাজের ফলাফল অনেক ভালো, এর গুরুত্ব অনেক, এর ফজিলত অনেক, তখনই মানুষ সেই কাজটা করে, ঠিক কিনা? তাহলে আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনা করব রমজান মাসের রোজার গুরুত্ব এবং ফজিলত। তাহলে আপনি যখন এই রোজার গুরুত্ব এবং ফজিলত জানতে পারবেন, তখন কিন্তু আপনার এই রোজা রাখাটার ব্যাপারে প্রবণতাটা বেড়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি, পর্যালোচনা করি রমাদানুল মুবারকের রোজার যে গুরুত্ব এবং ফজিলত সেই বিষয়ে, এবং আলোচনা শেষে আমরা যেন সবাই রমাদানুল মুবারকের রোজা সঠিকভাবে পালন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, আমরা সবাই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠছেন, খুতবা দিবেন, মসজিদের মিম্বরে উঠতেছেন। তিনার মসজিদের মিম্বরটা ছিল খেজুর গাছ দিয়ে তৈরি করা। তো যখন একটা সহিহ বর্ণনায় পাওয়া যায়, যেদিন ওই মিম্বরটাকে ভাঙা হয়েছিল, যে নতুন একটা মিম্বর তৈরি হবে, ওই দিন ওই মিম্বর যে খেজুর গাছ দিয়ে তৈরি করা হয়েছিল, ওই খেজুর গাছ শুধু কান্নাকাটি করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে যে খেজুর গাছের গায়ে হাত দিলেন, খেজুর গাছ কান্না বন্ধ করে দিল, বলে সুবহানাল্লাহ। একটা সহিহ বর্ণনায় পাওয়া যায়। তো তিনি মিম্বরে উঠলেন, একবার বললেন আমিন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 2 নম্বর যখন মিম্বরে সিঁড়িতে পা দিলেন, তিনি বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতেও যখন পা দিলেন, তিনি বললেন আমিন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, তার মধ্যে একটাবার আমিন বলার কারণ হলো এই, জিবরিল আমিন বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদানুল মুবারকের রমজান মাস পেল অথচ তার গুনাহসমূহ ঝরিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। দেখেন, যখন ইসলামের প্রাথমিক দাওয়াত শুরু হয় মক্কার জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবর্ণনীয় নির্যাতন হয় না? তায়েফের ময়দানে রক্ত ঝরে না? রক্তের সাথে জোতা লেগে যায় না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আঙ্গারের উপরে ঝোলানো হয় না? যখন মক্কা বিজয় করে মদিনা থেকে মক্কায় এন্ট্রি নিচ্ছেন 10,000 সাহাবী সাথে, ওই দিনও কিন্তু বলেন নাই যে তোমরা ধ্বংস হয়ে যাও। ওই দিন তিনি সবাইকে
একটা জেনারেল, সাধারণ ইন জেনারেল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কয়েকজন ব্যতীত সবাইকে বলেছেন তোমাদেরকে মাফ করে দিলাম। তিনারা বলেছিলেন যে আজকে সবাই তো ভয়ে থরথর করে কাঁপতেছে যে আজকে মক্কা বিজয় করে ফেললো মুসলমানেরা, কি না জানি ঘটে আমাদের সাথে। তখন তিনারা দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে আমার কাছ থেকে তোমরা কেমন ধরনের আচরণ আশা করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কাফের মুশরিকরা বলেছিল, একজন ভাই যেমন তার ভাইয়ের কাছে আচরণ আশা করে, একজন পিতা যেমন তার সন্তানের কাছে আচরণ আশা করে, আমরাও ঠিক আপনার কাছ থেকে ভালো আচরণ আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ওই দিন ইন জেনারেল সবাইকে মাফ করে দিয়েছেন, ওই দিনও ধ্বংস হন, আপনারা ধ্বংস হয়ে যান এই কথা বলেন নাই, কিন্তু ওই ব্যক্তিকে বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি সামনে রোজা বা রমাদান মাস পেল অথচ সেই ব্যক্তি রোজা রাখলো না, তার গুনাহসমূহ ঝরিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায় যে রমজান মাসের রোজা হলো গুনাহ ঝরানোর একটা মাস? বোঝা যায় কি না? এই রোজার মাসটা কেমন একটা উদাহরণ দিই। একটা সুইস ব্যাংক বা বড় একটা টাকার ব্যাংকে যদি আপনাকে ছেড়ে দিয়ে বলে আপনার 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টার মধ্যে আপনি এই ব্যাংকের টোটাল যা মানি আছে, টোটাল যা গোল্ড আছে সব কিছু আপনি নিতে পারবেন, যত কালেক্ট করে আপনি নিতে পারেন, তাহলে প্রথম 1 ঘন্টা আপনারা ঘুমাবেন নাকি কি করবেন? কাজ চালাবেন পূর্ণদমে না থেমে থেমে? মানে যদি বলে যে 2 ঘন্টায় ব্যাংকে আপনার সময় দিলাম, এই ব্যাংকে যা টাকা আছে, ভোল্টে যা স্বর্ণ আছে সব আপনারা নিয়ে যেতে পারবেন, আপনার 2 ঘন্টা টাইম দিলাম, তাহলে 1 ঘন্টা কি ঘুমাবেন? 10 মিনিট টাকা ব্যাগে ভরবেন আর 10 মিনিট বসে থাকবেন? কি করবেন? ঘড়ির টাইম দেখবেন আর শুরু করবেন কখন আমার 2 ঘন্টা পূর্ণ হয়, একটানা আপনি টাকা সোনা গোছাইতে থাকবেন, ঠিক কিনা? তাহলে রোজার মাস যখন শুরু হয়ে যায় তখন থেকে শেষ পর্যন্ত মনে করেন আপনাকে একটা ব্যাংকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মাস গুনাহ ঝরানোর মাস। এখন আপনি যদি মনে করেন আমি শুধু রোজা রাখবো আর ইবাদত করবো না, তাহলে কি হবে? সর্ব অবস্থায় আপনাকে ইবাদত করে যেতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান সদকা করতে হবে, রোজা রাখতে হবে, নজরের হেফাজত করতে হবে। অর্থাৎ এই মাসে রোজা রাখার পাশাপাশি ইবাদত আরও বাড়িয়ে দিতে হবে। আমার পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কত বড় গুরুত্ব ফজিলত সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ। তাহলে রোজার মাস পেয়েও যে তার গুনাহসমূহ ঝরাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। কে বলছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা গুনাহ ঝরাতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, মাসের মধ্যে যখন রোজা এসে যায়, ফুতিহাতিত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় মানে এই মাসে আপনার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বেশি সুযোগ দেন। দেখবেন রোজা থাকলে মনটা নরম হয় না? নরম হয় কিনা? কেউ কোনো খারাপ কথা বলে সহজে? গন্ডগোল ফাইসা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রোজা চলে আসবে ফালা তারফুস, অশ্লীলতা তোমরা করবে না, অশ্লীলতা থেকে দূরে থাকবে। যদি তোমার সাথে কেউ গন্ডগোল, ঝুট ঝামেলা, বিবাদ করতে আসে, ঝগড়া গন্ডগোল করতে থাকে, তুমি এক কথাই বলবে ইন্নী সাইমু, ভাই আমি রোজা আছি, আমাদের ঝামেলা করেন না। তো পারবো ইনশাআল্লাহ? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। বলতেছেন যদি তোমার সাথে কেউ ঝগড়া গন্ডগোল করতে আসে, তুমি বলবে ইন্নী সাইমু, আমি রোজা আছি ভাই, ঝামেলা নাই আমার সাথে, যাও অন্যদিকে যাও। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো রোজার মাসে প্রথম কাজ আমাদের রোজা রাখা, আল্লাহর নৈকট্য অর্জন করা। এ ব্যাপারে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বললেন মান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই রোজার মাস পেল ফালিয়াসাউমু, সে যেন সে রোজা রাখে। আদেশটা কার? আল্লাহর আদেশ। তাহলে 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিলেন, আর 185 নম্বর আয়াতের মাঝখানে যে বলতেছেন, আল্লাহ বলতেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা,
যখন একটা ব্যক্তি এই মাসে প্রবেশ করবে, অর্থাৎ সে বাড়িতে থাকবে, প্রবেশ করবে, ফালিউ সমহ, সে যেন রোজা রাখে। অর্থাৎ বাড়িতে থাকলে আপনার জন্য রোজা ফরজ। আর যদি কেউ সফরে থাকে তাহলে ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারবে। আর যদি কষ্ট করেও রাখে তাহলে প্রতিদান আরও বেশি পাবে, বলে সুবহানাল্লাহ। অসুস্থতা আর সফর ব্যতীত রোজা ভাঙার এখতিয়ার আপনার নাই। লম্বা সফর করছেন, এই কথাটা কেন বললেন যে বাড়িতে থাকে সফর করলে কেন রোজা রাখা যাবে না? কারণ তৎকালীন যুগে সফর ব্যবস্থা ছিল উটের পিঠে। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে হলে অনেক লম্বা সময় লাগতো, এই জন্যই সে সফরটা কঠিন ছিল। কিন্তু আজকে বেলা 12টায় যদি আপনার ফ্লাইট হয়, আপনি বিকাল 5টার মধ্যে ভালোভাবে কোনো একটা দেশে পৌঁছাতে পারবেন কিনা? তাহলে আপনার জন্য তো কঠিন নয়। সুতরাং আমাদের যারা সফর করি আমাদের জন্য খুব বেশি কঠিন নয়, কিন্তু সফর অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সব আরও বেশি। তাহলে বাড়িতে আমরা যারা আছি, যারা সুস্থ আছি, আমরা অবশ্যই রোজা রাখবো, পারবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা ফরজ রোজা যদি কেউ ভেঙে ফেলে তাহলে সারা জীবন রোজা রেখেও এই ফরজ রোজার যে মর্যাদা এইটা সে আর হাসিল করতে পারবে না। যদিও সে যদি কাজা কাফারা করে আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে, কিন্তু যথা সময়ে ফরজ রোজা রাখলে যে মর্যাদা আল্লাহর কাছে হতো, সারা জীবনও যদি রোজা রাখে একটা না, তাও ওই একটা রোজার ফজিলত সে আর অর্জন করতে পারবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা তাসিমু, তুমি রোজা রাখো। কি বললেন? তুমি রোজা রাখো। তিনি আরো বললেন, লাইসা মিসলিহু শাইয়ান, এই রোজার থেকে উত্তম আমল আর নেই। তাহলে রোজা হলো জান্নাতি আমল। কি আমল? রোজা থাকলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। ওই যে আল্লাহ বলেন, আল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনি বনি আদমা, প্রত্যেকটা আমল হলো তার বনি আদমের জন্য নিজস্ব। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি রোজা রাখলে এই যে সওয়াব হয় না, এই সওয়াব কিন্তু লেখা হয় না। রোজার কিন্তু কোনো সওয়াব নেই, জানেন আপনারা? রোজার কিন্তু কোনো সওয়াব নেই, রোজার কোনো সওয়াব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনি বনি আদম, প্রত্যেকটা আমল বনি আদমের জন্য। আল্লাহ বলেন, ফা ইন্না সাইমু লি, আর রোজা হলো আমার জন্য, ফা আনা আজলি বিহি, এই রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে করে দিব। এখন তোমরা কেউ সওয়াব লিখো না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই রোজার নির্দিষ্ট কোনো সওয়াব নেই। আল্লাহ বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে প্রত্যেকটা ভালো কাজ আমল তার বান্দার জন্য, বনি আদমের জন্য, কিন্তু রোজাটা সম্পূর্ণ আমার জন্য। আমি এর প্রতিদান কিয়ামতের ময়দানে নিজ হাতে করে দিব। ইন্না ফিল জান্নাতি বাআবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে। কি আছে? দরজা আছে। ইয়াকুলু লাহু রাইয়ান, এই দরজাটার নাম হলো রাইয়ান। উদখুলু ফি সাইমুনা, এই দরজাটা দিয়ে রমাদান মাসে যারা রোজা রেখেছে এরা প্রবেশ করবে, ওদের জন্য পারমিট, আর কেউ এই দরজাটা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালা, যখন তারা প্রবেশ করবে, সাইমুনা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন যখন রোজাদাররা ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন কি করবে? উগলিফা, তখন এটা বন্ধ করে দিবেন। ফালা দাখালা আহাদুন বিমিসলিহি, ওই দরজা দিয়ে আর কাউরে আল্লাহ প্রবেশ করতে দিবেন না, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার বুকে রোজা রেখেছো কারা কারা, একটা সাইডে আসো তো। সবাই সাইড হয়ে যাবে। তখন বলা হবে, এই যে এটা রাইয়ান নামক দরজা, এটা দিয়ে তোমরা সবাই প্রবেশ করো। তখন সবাই দলে দলে প্রবেশ করবে। সহিহ বুখারী 1894 নম্বর হাদিস। সবাই যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর উগলিফা, বন্ধ করে দেওয়া হবে, বলবে আর কারো পারমিট নাই। তোমরা মুসলমান ঠিক আছে, রোজা রাখো নাই, তোমাদের জন্য পারমিটেড না, তাদের জন্য পারমিটেড, তাদেরকে আমি ঢুকিয়ে দিয়েছি। ইবনে মাজার একটা হাদিস এসেছে, যখন সে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, দরজাটা যখন বন্ধ করে দেওয়া হবে, রোজাদাররা যখন ঢুকে পড়বে, তারা আর পিপাসার্ত হবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার কত গুরুত্ব, কত ফজিলত আমরা বুঝতে পারছি এবার।
আমরা যখন সুবহে সাদিকের পূর্বে যখন আমরা সেহরি গ্রহণ করি, কিছু খাই রোজা রাখার উদ্দেশ্যে নিয়েতে, খাওয়ার পরে ওই যে ইফতার পর্যন্ত আর আমরা কোনো কিছু গ্রহণ করি, খাই, ইভেন কথাও কম বলি, ঠিক কিনা? তা আমাদের মুখে দুর্গন্ধ হয় কিনা? হয় না? এই দুর্গন্ধ একজন আরেকজনের তা সহ্য করতে পারে? কেমন একটা আনইজি ফিল করে না? একটু অ্যানয়েড ফিল করে না? কিন্তু আল্লাহ কি বললেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খুলুফু ফামি সাইমুমা, রোজাদারের এই মুখের আতিয়াবু, এই মুখের যে গন্ধ, ইনদাল্লাহি তাআলা, আল্লাহর কাছে, রেহেল মিন মিস্ক, মিস্কের থেকেও বেশি সুগন্ধ। বলি সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার সন্তান রোজা আছে, পাশে বসে আছি, কথা বলতেছে, যতই আমার ব্লাড কানেক্টেড হোক না কেন, যতই আমার আপনজন হোক না কেন, মুখে গন্ধ আসলে আমি নাকে হাত দিব কিনা? দেখেন, সে কিন্তু আমার ব্লাড কানেক্টেড, আমার সন্তান, আমার পিতা, অথচ তার মুখের গন্ধ আমার কিন্তু সহ্য হচ্ছে না। অথচ আপনি আছেন দুনিয়াতে, আল্লাহ আছেন আরশে আজিমে, ওখান থেকে আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, লা খুলুফু ফামি সাইমুনা আতিয়াবু ইনদাল্লাহি তাআলা রিহিল মিন মিস্ক। তোমরা এই রোজাদারের মুখের দুর্গন্ধ দেখে নাক ভ্যাংসাইছো, মুখে হাত দিচ্ছ, তোমরা কি জানো আমি আল্লাহ, আমার কাছে এই রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা মেশকের থেকেও বেশি সুগন্ধ। বলে সুবহানাল্লাহ। এখন এই মেশকটা কি? মেশক আমরা জানি, মেশক তৈরি হয় মূলত, মেশক দিয়ে আতর তৈরি করা হয়। এই মেশকটা হলো এক ধরনের হরিণের কস্তুরি, যেটাকে বলে কস্তুরি মৃগ, বাংলায় বলে কস্তুরি মৃগ, ইংলিশে বলে মাস্ক ডিয়ার, আরবিতে বলে গাজাল আল মাস্ক। এই হরিণটা পাওয়া যায় এশিয়া মহাদেশের ওই যে হিমালয় পর্বত, তিব্বত, সাইবেরিয়া, চীন, কোরিয়ার কিছু উপদ্বীপ অঞ্চলে এই হরিণটা পাওয়া যায়। এই হরিণের, পুরুষ হরিণ, এই হরিণের দুই সাইডে দুইটা দাঁত থাকে। এই যখনই দুইটা দাঁত বের হয়ে যায় তখন কিছু মানুষ একে নজরদারি করে, কারণ এই দাঁত এটার সাইন, এটা মিন করে যে এই হরিণের পরবর্তীতে বয়স হলে এই হরিণটার এই নাভিতে এই কস্তুরি জন্মাবে। এবার তারা কি করে, যখন আস্তে আস্তে এটা সংগ্রহ করার মতো হয়ে যায় তখন ওই হরিণটাকে ধরে এবং এই নাভি থেকে এই কস্তুরিটা কেটে আলাদা করে ফেলে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এই কস্তুরি যখন আলাদা করে তখন যারা আলাদা করতে যায় তারা কাপড় এত জোরে, মানে নাক এত মানে টাইট করে বাঁধে যেন কোনো রকম সুগন্ধ না যেতে পারে। কারণ এমনও প্রমাণ আছে এই কস্তুরি সংগ্রহ করতে যেয়ে মানুষ অজ্ঞান হয়ে গেছে, এত সুগন্ধ, এত তীব্র গন্ধ। আর যখন এই কস্তুরিটা প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এই হরিণ খালি দৌড়াইতে থাকে, ছুটতে থাকে। এ শুধু বুঝতে পারে যে একটা সুগন্ধ আসছে, কোথা থেকে আসছে তো বুঝতে পারে না। তখন এরা বেশিরভাগ মানে নিশ্চিত হয়ে যায় এই হরিণের কস্তুরিটা সংগ্রহ করার একটা সুইটেবল সময় এসেছে। তখন তারা সেখান থেকে সংগ্রহ করে, নাক মুখ যথেষ্ট টাইট দিয়ে এটে তখন এটা সংগ্রহ করে, এবং এটা থেকে একটা হরিণ থেকে কয়েক লিটার পর্যন্ত আতর তৈরি করে। বলি সুবহানাল্লাহ। এই যে সুগন্ধ, এই সুগন্ধ থেকেও মেন রেক্স, এর থেকেও বেশি সুগন্ধ ওই রোজাদারের ওই দুর্গন্ধটা। বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। এর অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। আর না রাখলে কি হবে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ণনা করতেছেন, আমি ঘুমিয়ে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা আমাকে ধরে নিয়ে একটা পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে। পাহাড়ের নিচে নামিতে বললেন, তুমি ওঠো। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তখন তিনারা আমাকে উঠতে সাহায্য করলেন, আমি উঠলাম। ওঠার পরে পাহাড়ের সমতল ভূমিতে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চিল্লা চিল্লি শব্দ, বিকট শব্দ শুনতে পারলাম। আমি তখন জিজ্ঞাসা করলাম, এই শব্দগুলো কার? তখন তিনি বললেন, আপনার এক উম্মতের যারা রোজা রাখতো না তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৃষ্টিপাত করলাম, তাদের পায়ের যে মাংস, এই মাংস উপরের দিকে দিয়ে মাথা নিচ দিক দিয়ে ঝোলানো আছে, মুখের এই চামড়াগুলো, মাংসগুলো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। এইরকম শাস্তি, এরকম আযাব তাদেরকে দেওয়া হচ্ছে। যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ, রোজা রাখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজার মাসে ফালা তারফুস, তোমরা অশ্লীলতা করবে না, বেহায়াপনা করবে না। রোজার যে আদব, এই আদবগুলো আমরা লক্ষ্য করব।
আমরা ঠিক টাইমে অ্যাট এ টাইমে সাহারি করব, সারাদিন ব্যক্তিগত পার্সোনালি কাজ করব, কোরআন পড়ব, হাদিস পড়ব, জিকির আজকার করব, সাংসারিক কাজ করব, দোকানপাটে একটু কম বসবো অন্তত রোজার মাসে। আর রোজার মাস আসলে তো দোকান পর্দাশীল হয়ে যায়, জানেন তো, দোকান কিন্তু পর্দাশীল হয়ে যায়, মানে দোকানও পর্দা করে কিন্তু রোজার মাসে। তো এই দোকানপাটে আমরা একটু কম বসবো অন্তত রোজার মাসটা, কারণ ওই আপনাকে তো গোনা ঝরাইতে হবে, না হলে তো আপনি ধ্বংস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। তাহলে রোজার মাসে আমরা আমাদের যে রুজি রুটির যে কাজ, পার্সোনালি কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, চাষবাস করব, কথা কম বলবো, দোকান পাশাইতে বসবো না, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি ইবাদতে মগ্ন থাকবো। 11টা মাস তো কাজ করলাম, একটা মাস নাই কাজ কম করব, পারবো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে এবং কঠিন ভয়াবহ আযাব থেকে রক্ষা পেতে হলে এই রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ শরীরে রমাদানুল মোবারকের সব কয়টা রোজা রাখার তৌফিক দান করে, আমাদের গুনাহ যেন ঝরিয়ে মাসুম শিশু বাচ্চার মতো করে দিয়ে। আমরা সেই দোয়া করি এই সংক্ষিপ্ত খুতবা থেকে, আমরা যেন সবাই গুনাহগার যে বর্তমানে খাতায় নাম আছে, এই খাতা থেকে যেন বেগুনা মাসুম বাচ্চার খাতায় যেন নাম লেখাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, আমরা বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, তারাবির ব্যাপারে নো কমেন্ট, আমার কোনো কমেন্ট নাই। আমি আপনাদের খতিব, আপনারা 20 বললে 20 পড়াবো, 8 বললে 8 পড়াবো। আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনারা সার্কুলার করে আমার ফোনে জানাবেন। আমার মুখ দিয়ে বের হবে না আমি 20 পড়াবো, আমি 8 পড়াবো, এটা আমার মুখ দিয়ে আমি বের উচ্চারণ করব না। আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন 8 পড়বেন কি 20 পড়বেন। সিদ্ধান্ত নিয়ে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তাদের কাছে জানিয়ে তিনারা আমাকে নক করবেন যে আমরা এত রাকাত পড়বো। আমার মুখ দিয়ে কোনো কমিটমেন্ট বের হবে না, কথা বের হবে না, কারণ আমি সবার কাছে ভালো নয়। একটা মানুষ সবার কাছে ভালো নয়, একটা মানুষ সবার কাছে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হন নাই, তিনি ভালো হলে মক্কাতেই থাকতেন, বিতাড়িত হয়ে মদিনায় যেতেন না। সুতরাং একটা মানুষ সবার কাছে ভালো হবে না। আমি যেই একটা পক্ষে রায় দেব, বিপক্ষ আমাকে জাহেল বলে গালাগালি করবে, বিপক্ষ আমাদেরকে সালাফি বলে গালাগালি করবে। সুতরাং আমার মুখ দিয়ে বের হবে না আমি কয় রাকাত পড়াবো। আপনারা 8 বললে 8 পড়াবো, 20 বললে 20 পড়াবো। আপনারা সিদ্ধান্ত নেবেন, নিয়ে আমাকে ফোনে জানাবেন কত রাকাত পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।